কোকোনাট ওয়াটার কিনে আনছি 2 ধরনের। এটা আমার কাছে ভালো লাগে। প্রিয় দল জিতে গেছে, অনেক ভালো লাগতেছে। গ্যারেজের ভিতরে অনেক গরম, আর বাইরের পরিবেশটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন, একদিকে গরম আরেকদিকে কুয়াশা। এটা আসলে কুয়াশা না, হিউমিডের জন্য ঠান্ডা গরমে এরকম একটা ঝাপসা ওয়েদার। বাতাসটা কিন্তু ঠান্ডা না, গরম। আর পাশাপাশি ঠান্ডা গরমে ওয়েদারটা এরকম একটু ফগি হয়ে আছে, অন্ধকারাচ্ছন্ন, আকাশটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। ঠান্ডা গরম মিলিয়ে এই অবস্থা, ফগি একটা ওয়েদার। হাঁটতে হাঁটতে একটা সুন্দর জিনিস চোখে পড়লো। এই যে দেখেন, এটা মনে হয় চাঁদ। আকাশে সকালবেলা চাঁদ দেখা যাচ্ছে, লাল টুকটুকে, খুবই সুন্দর চাঁদটা। আমি ভাবছিলাম প্রথমে চাঁদ, আসলে এটা চাঁদ না, এটা সূর্য। সূর্যটা একদম লাল টুকটুকে হয়ে আছে। ইনশাল্লাহ সারাদিনের সব অ্যাক্টিভিটিস আপনাদের সাথে শেয়ার করব। তো কাজের থেকে বাসায় যাচ্ছি, ওয়েদার সম্পর্কে একটু কথা বলবো। দেখেন, এই যে ওয়েদারটা দেখতেছেন ক্লাউডি। সকালে যখন বের হয়েছি আমি ভাবছিলাম যে বৃষ্টি হবে, ক্লাউডি অথবা ঠান্ডা গরমে আকাশটা এরকম ফগি হয়ে আছে। তো সকালে যখন আমি কাজে যাই আমি ভাবছি যে আজকে বৃষ্টি হবে, এই জন্য আকাশটা এরকম মেঘলা হয়ে আছে, অথবা ঠান্ডা গরমে হিউমিডিটি বেড়ে গেছে, এই জন্য আকাশটা এরকম। বুঝতেই পারি নাই। তারপর যখন আমি সারাদিন কাজে ছিলাম, সবাই বলতেছিল যে ফরেস্ট ফায়ার হয়েছে 1000 কিলোমিটার দূরে, অনেক দূরে, সেখান থেকে এই স্মোকটা আসছে। ওকে, মানে এত বড় আগুন লাগছে ফরেস্টে যে এটা পুরা দুনিয়াতে ছড়ায় গেছে। আমরা কিন্তু অনেক দূরে সেখান থেকে। দেখেন সারাটা দিন এই অবস্থা, এখন দুপুর শেষ হয়ে বিকাল হয়ে যাচ্ছে, স্টিল আকাশটা এরকম মেঘলা। তাহলে বুঝেন কি পরিমাণ আগুন ওইখানে লাগছে। লাকি যে ওইসব এরিয়াতে মানুষজন থাকে না, কোনো জনবসতি নাই, বাড়িঘর নাই, শুধু ফরেস্ট আর ফরেস্ট। তো ফরেস্ট আর ফরেস্ট হওয়াতেই আগুনটা কারো কোনো ড্যামেজ করে নাই বা ক্ষতি করতে পারে নাই, কিন্তু আগুনের যে ধোঁয়া, সেই ধোঁয়াটা পুরা কানাডার সব অঞ্চলে ছড়ায় গেছে। তো ওই এরিয়াতে কারো কোনো ক্ষতি হয় নাই, কারণ ওই এরিয়াতে মানুষই নাই। তো যাই হোক, ফরেস্টে আগুনটা লাগছে। তো সেই আগুনের যে স্মেলটা, সেই স্মেলটা আমাদের এখানে চলে আসছে। তাহলে চিন্তা করেন, আমরা অনেক দূরে, মানে 1000 কিলোমিটার দূরে আছি। জঙ্গলে আগুন লাগলে গাছপালার একটা স্মেল থাকে, পুরা স্মেল, সেই স্মেলটা আমাদের এখান থেকে আমরা পাচ্ছি। আমাদের এইসব দেশে ফরেস্টে আগুন লাগে সামারে, ঠিক আছে? তো ওই স্মেলটা আমাদের এই সিটিতেও চলে আসছে। তাহলে বুঝেন কি পরিমাণ স্ট্রং আগুন ওইখানে লাগছে। সেই সকাল থেকে এরকম ক্লাউডি, জানেন, মাথা ব্যথা করতেছে। এমন না যে বৃষ্টি হবে সেই জন্য আকাশটা এরকম, সেটা ফরেস্ট ফায়ারের থেকে এই ওয়েদার সৃষ্টি হয়েছে। তো যাই হোক, 2-1 দিনের ভিতরে বৃষ্টি হবে। বৃষ্টি হলে নাকি সব কিছু নর্মাল হয়ে যাবে। ভালো করে আকাশটাকে ভিডিও করে রাখতেছি, ক্যাপচার করে রাখলাম, স্মৃতি হিসেবে থাকবে। তো আর এইদিকে দেখেন, আমি আজকে কোকোনাট ওয়াটার কিনে আনছি 2 ধরনের। এটা আমার কাছে ভালো লাগে। আরেকটা ব্র্যান্ড এনেছি, দেখাই আপনাদেরকে। এই যে, দুইটাই ভালো। তো আমি 2 ধরনের কোকোনাট ওয়াটার আনছি। এটাতে নারিকেলের পিস নাই, কিন্তু এটাতে নারিকেলের পিস আছে, সেই জন্য আমার কাছে ভালো লাগে। এটা প্লেন, শুধু নারিকেলের পানি।
আর এটাতে নারিকেলের পানির সাথে নারিকেলের পিস দেওয়া আছে, ছোট ছোট পিস, সেই জন্য এটা আমার কাছে খেতে ভাল লাগে। তো এখন আমি এটা খুলবো খাওয়ার জন্য। তো আমাদের এখানে এখন এই কোকোনাট ওয়াটারগুলা ভালো বিক্রি হচ্ছে, সেলে আছে, আর মানুষ অনেক কিনতেছে। তো আমি অনেকগুলা কিনেছি, 2 রকমের, এটা একটা এটা একটা। তো আমি এখন এটা খুলবো, গ্লাস নিয়ে নিই। এটা আমার কাছে ভালো লাগে কারণ ভিতরে নারিকেল দেওয়া আছে, এই যে দেখা যাচ্ছে নারিকেলগুলা। বাচ্চারা আবার এটা পছন্দ করে না নারিকেলের জন্য, কিন্তু আমি পছন্দ করি। এই যে দেখেন ভেতরে নারিকেল দেওয়া ছোট ছোট পিস। ওয়াও, অনেক মজা নারিকেলের পানিটা। পানিটা খাওয়ার সময় পিসগুলা মুখে লাগে, খুব ভাল লাগে। আর এখন একটু হালকা বৃষ্টি হয়েছে, বুঝতে পারি নাই এতক্ষণ, বাইরের দিকে তাকায় এখন দেখলাম যে বৃষ্টি হয়েছে। টাইলস দেখলেই বোঝা যাচ্ছে। বৃষ্টি হওয়ার পরেও কিন্তু আকাশটা মেঘলা, ফরেস্ট ফায়ারের জন্য। আর এখানে আমরা গেম দেখছি, ফুটবল খেলা। এত মজা, শুধু খেতেই ইচ্ছা করতেছে, শান্তি পেলাম। ইভিনিং টাইমে গাছে পানি দিচ্ছি। সারাদিন গরমের জন্য বের হতে পারি নাই, আর সকালে একবার পানি দিয়ে গেছি, এখন দিচ্ছি ইভিনিং টাইমে। এত গরম পড়ছে, 2 বেলা পানি না দিলে গাছ শেষ হয়ে যাবে, মানে গরমে পুড়ে যাবে গাছ। এই রিস্ক নেওয়া যাবে না, সেজন্য কষ্ট করে সকাল বিকাল 2 বার পানি দিচ্ছি। আমি এখানে প্রায় আধা ঘন্টার মতো পানি দিতেছি। বিশ্বাস করেন পানিটা ড্রাই হয়ে যাচ্ছে 1 মিনিটের মধ্যে, কারণ মাটি অনেক গরম। গাছে পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি এই কম্পোস্টগুলা গাছের গোড়ায় গোড়ায় দিব। ভাবতেছি কোনটা আগে দিব। এটা থাক, এটা এখন দিব না, কারণ 2 দিন আগে আমি পেঁয়াজের খোসা অনেক ইউজ করেছি গাছের গোড়ায়। দেখি এটা দিয়ে দিই। এটা হচ্ছে একটা পানি, এটা হচ্ছে চাল ধোয়া পানি। এই চাল ধোয়া পানিটা এখন আমি দিয়ে দেবো গাছের গোড়ায়। এই যে টি ব্যাগ ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তো চাল ধোয়া পানিটা আমি হাত দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিই। সব গাছে দিব না, কয়েকটা গাছে দিব। এই যেমন লাউ গাছের গোড়ায় দিচ্ছি। দ্যাটস ইট। আর অল্প একটু বাকি, এটা এই সাইডে দিয়ে দিই। দেন মরিচ গাছের গোড়ায় একটু দিই। দ্যাটস ইট। তো আজকের মতো এখানেই শেষ। গাছে পানি দেওয়ার পর গাছগুলো এত সুন্দর লাগে, সবুজ। তো গাছের গোড়ায় গোড়ায় আমি যতটুকু পারছি ভালো মতো পানি দিছি। আধা ঘন্টার মতো গাছে পানি দিছি, শুকাই যাইতেছে কারণ অনেক গরম, বেশি পানি দেওয়া লাগবে না, এনাফ। এই যে এখানে একটা শসা হয়েছে, এই যে এই শসাটা এখন পারবো না, কালকে ইনশাল্লাহ পেরে খাবো। আর্জেন্টিনাকে সাপোর্ট করছি, সবাই আর্জেন্টিনার জন্য দোয়া করবেন। তো যাই হোক, অনেক খুশি, প্রিয় দল জিতে গেছে, অনেক ভাল লাগতেছে। ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।